বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি ও রহমত বর্ষিত হোক আল্লাহর রাসূল, তার পরিবারবর্গ এবং তার সাহাবীদের ওপর, এবং বরকত ও শান্তি বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহ তাআলা সূরা বাকারার 243 নম্বর আয়াতে বলেছেন, তুমি কি তাদেরকে দেখোনি যারা তাদের গৃহসমূহ থেকে বের হয়েছে মৃত্যুর ভয়ে, এবং তারা ছিল হাজার হাজার। অতঃপর আল্লাহ তাদেরকে বললেন, তোমরা মরে যাও। অতঃপর তিনি তাদেরকে জীবিত করলেন। নিশ্চয়ই আল্লাহ তো মানুষের ওপর অনুগ্রহশীল। নিশ্চয়ই আল্লাহ তো মানুষের ওপর অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না। তাহলে আল্লাহ তাআলা এখানে কি বলেছেন যে তুমি কি তাদেরকে দেখোনি? এখানে কাদেরকে বলা হচ্ছে? এখানে কোনো সহিহ হাদিসে এর সম্পর্কে ব্যাখ্যা আসছে কিনা আমি জানি না, তবে এক তাফসিরে আসছে যে বনি ইসরাইল সম্পর্কে, বনি ইসরাইলের এক জাতি সম্পর্কে। এখানে পরের আয়াতে কিন্তু বলে দেওয়া হয়েছে যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। মানে যারা গৃহ থেকে বের হয়েছে মৃত্যুর ভয়ে, মানে তাদের উপরে জিহাদের নির্দেশ ছিল, কিন্তু জিহাদে যেহেতু মৃত্যুর ভয় আছে সে কারণে তারা তাদের গৃহসমূহ থেকে বের হয়ে পালিয়ে গিয়েছিল, এবং তাদের সংখ্যা ছিল হাজার হাজার। অতঃপর তাদেরকে বললেন, অতঃপর আল্লাহ তাদেরকে বললেন তোমরা মরে যাও। অতঃপর তারা মরে গেল এবং পুনরায় আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করলেন। এখানে আবার তাফসিরে বলা হয়েছে যে হিজকিল আলাইহিস সালাম যখন ছিলেন তখনকার সময়ের ঘটনা এটা, তাদের হিজকিল আলাইহিস সালামের উম্মতের ঘটনা এটা, যে পরে আবার হিজকিল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, এবং হিজকিল আলাইহিস সালামের দোয়ার প্রেক্ষিতে আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করলেন। এবং নিশ্চয়ই আল্লাহ তো মানুষের ওপর অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না। এখানে আল্লাহ তাআলা কিন্তু দেখালেন যে তোমরা মৃত্যুর ভয়ে, আল্লাহর রাস্তায় জিহাদের মৃত্যুর ভয়ে তোমরা যে পালিয়ে গেলে, কিন্তু তোমরা পালিয়ে গিয়ে আল্লাহর হাত থেকে তোমরা বাঁচতে পারবে না। মৃত্যু তোমাদের যার যেখানে আছে সেখানে মৃত্যু পৌঁছে যাবেই, তোমাদের কাছে মৃত্যু পৌঁছে যাবে, তোমাদের মৃত্যু হবেই, এবং আল্লাহর কাছে একদিন তোমাদেরকে ফিরে আসতে হবে। এবং মৃত্যুর পরে, দ্বিতীয়ত মৃত্যুর পরে যে আল্লাহ তাআলা আবার তাদেরকে জীবিত করবেন, এটা তার সত্যায়িত প্রমাণিত, যে মৃত্যুর পরে তাদেরকে আবার জীবিত করলেন। আচ্ছা, এবং তৃতীয়ত যে আল্লাহ তাআলা মানুষের উপরে অনুগ্রহশীল, তাদেরকে যে আবার আল্লাহ তাআলা জীবিত করেছেন, এটা মানুষের উপরে একটা অনুগ্রহ করেছেন, তাদের উপরে অনুগ্রহ করেছেন, কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না। শুধু তারা না, আমরা সবাই, যে আল্লাহ অনেক কিছু আমাদেরকে দেয়, কিন্তু আমরা এত পরিমাণে চাইতে থাকি, যখন কোনো কিছুর ঘাটতি দেখা দেয় তখন আমরা বলি যে আমরা কিছু পাইনি, এবং আমরা অধিকাংশই পাওয়ার পর বা না পাওয়ার পর কোনো অবস্থাতেই অধিকাংশ কী করি? শুকরিয়া আদায় করি না আল্লাহর। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এবং আপনার আশেপাশে যারা আছে, আপনার ভাই বোন, আপনার বাবা, আপনার মা, আপনার স্ত্রী, সবাইকে, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সবাইকে নামাজের আওতায় নিয়ে চলে আসুন। সবাইকে নামাজের দাওয়াত দিন, সাথে ডেকে নিয়ে আসুন, নামাজ পড়ার জন্য বারবার বলুন। আর এর ফল অবশ্যই আল্লাহ তাআলা আখিরাতে আপনাদেরকে দেবেন। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।